যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা স্কলারশিপের বিষয়। সেটা হচ্ছে তোমরা যদি ডিপ্লোমা করো, ঠিক আছে, এবং বিটেক করো, তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একটা সুযোগ আছে। এটা শুধুমাত্র গার্লস যারা আছো, মেয়ে আছো, যারা মহিলা, এই যারা আমার দিদিরা বা স্টুডেন্টরা যারা আছো তারাই এই ভিডিওটা দেখবে। বাকি মেল ক্যান্ডিডেটের বিষয় এখানে বলা নেই। তো সেক্ষেত্রে এটা স্টেট কাউন্সিলিং অফিসিয়ালিভাবে এইটা গত বছর থেকে, বিগত বছর ইঞ্জিনিয়ারিং শাখাটা যেই দিন থেকে খোলা হয়েছে সেই দিন থেকে কিন্তু এই প্রসেসে কিন্তু চলছে, ঠিক আছে। যাদের ফ্যামিলি ইনকাম খুবই খারাপ, ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুবই খারাপ, যে ভাবছে তারা ইঞ্জিনিয়ারিংটা করতে চাইছে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা বড় সুযোগ। এটা 2020 এবং 21-এর একটা পিডিএফ বলা যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডিপ্লোমা বা ডিগ্রি যারা করবে, ঠিক আছে, ডিগ্রি হোল্ডার যারা করবে, মানে আফটার ডিপ্লোমা করার পর তোমাদের ডিগ্রিতেই তোমরা অ্যাডমিশান নিতে পারবে, বিটেক বা বিইতে ভর্তি হতে পারবে, ঠিক আছে। নর্মালি বিটেক করে, তো সেক্ষেত্রে এআইসিটির যে পারাগতি স্কলারশিপ, ঠিক আছে, স্কিম ফর দ্য গার্লস অফ দ্য স্টুডেন্ট ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র ডিপ্লোমা হোল্ডার বা ডিগ্রি হোল্ডার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অল ইন্ডিয়া কাউন্সিলিং অফ টেকনিক্যাল প্রফেশনালের তরফ থেকে জানানো হচ্ছে যেখান থেকে তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করে, মানে স্ট্যাম্প আসে। তো সেই ক্ষেত্রে সেইখান থেকেই বলা হচ্ছে, দেখো অবজেক্ট অফ দি স্কিম, ঠিক আছে। দেখো গাইডলাইন্স অফ দ্য পার্বতী স্কলারশিপ স্কিম ফর দ্য গার্লস স্টুডেন্ট, মানে যে সমস্ত গার্লস আছো, মানে মেয়েরা আছো, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ডিগ্রি এবং ডিপ্লোমা যারা করবে, তো সেই ক্ষেত্রে কী বলা আছে দেখো এখানে প্রত্যেকটা স্টেট, মানে যে স্টেট থেকে তোমরা দেখছো, সেটা আসাম হতে পারে, বিহার হতে পারে, উড়িষ্যা হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, ঠিক আছে। স্কিম অফ বিং অফ দ্য ইমপ্লয়মেন্ট অফ দ্য AICTE মেনটেন অফ দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গার্লস দ্য পুজিং অফ দ্য টেকনিক্যাল এডুকেশনের ভিত্তি করে এডুকেশন ওয়ান অফ মোস্ট অফ দ্য মিনস ইমপাওয়ারিং দ্য ওম্যান নলেজ, ঠিক আছে। তোমার মধ্যে তুমি যদি মেয়ে ছেলে, মানে তুমি যদি স্টুডেন্ট হও, সেটা আমার হোক বা তো আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে বলবো, যারা গার্লস আছো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের কিন্তু নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে এবং সেলফ কনফিডেন্স থাকতে হবে, মানে তার মধ্যে নিজস্ব আত্মবিশ্বাস থাকতে হবে। ফিউলি দ্য ডেভেলপমেন্ট প্রসেস দ্য অ্যাটাম দ্য ইয়ং ওম্যান অপরচুনিটি অফ দ্য ফিউচার এডুকেশনাল প্রিপেয়ার অফ দ্য সাকসেসফুল দ্য ইমপাওয়ারিং দ্য ওম্যান থট অফ টেকনিক্যাল এডুকেশান, ঠিক আছে। তো তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো ডিপ্লোমা করেছো, ঠিক আছে, সেই ডিপ্লোমা সম্পর্কে কিন্তু তোমার নলেজ থাকতে হবে বা স্কিল জানতে হবে, তোমাকে সেই সমস্ত দক্ষ হতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়ে আছে স্কিমটা কি, স্কিমটার অবজেক্টটা, এখানে এলিজিবিলিটি কি, এলিজিবিলিটি মানে কারা এতে অ্যাপ্লাই করতে পারবে। দি গার্লস ক্যান্ডিডেট অ্যাডমিটেড অফ ফার্স্ট ইয়ার ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস, ঠিক আছে। যারা শুধুমাত্র মেয়ে ছেলে আছে, মহিলা আছে, মেয়ে ছেলে আছো, মেয়েরাই শুধুমাত্র এতে যারা ফার্স্ট ইয়ারের ডিগ্রি বা ডিপ্লোমাতে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে, অর দ্য সেকেন্ড ইয়ার ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস ল্যাটারাল এন্ট্রি অফ দ্য AICTE অ্যাপ্রুভ অফ লিস্ট অফ দ্য রেসপেক্টিভ অফ ইয়ার, ঠিক আছে। তাহলে কী বলা আছে, যারা ডিপ্লোমা বা ডিগ্রি ল্যাটারাল এন্ট্রি মানে ধরো ভোকেশনাল করেছে, কেউ ITI করেছে, ঠিক আছে, সে তার 2 বছরের খরচাটা এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু তারা করতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম 2 চাইল্ড, মানে তার ফ্যামিলির মধ্যে কিন্তু 2 জন শিশু থাকতে হবে, ঠিক আছে। ফ্যামিলি অফ দ্য ইনকাম ইজ নট অফ দ্য RS 8 লাখ, মানে 8 লাখের নিচে যাদের সোর্সেস ইনকাম আছে, মানে ধরো কোনো কারোর বাবা 1 লাখের নিচে ইনকাম করে, 30,000 টাকা বা 20,000 টাকা, এরম ইনকাম যারা করে তারাই কিন্তু এই স্কলারশিপটা পাবে। যারা ডিপ্লোমা 2026 সালে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে এইটা বলা হচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো
তোমাদের নাম্বার অফ স্কলারশিপ, তোমরা যে স্কলারশিপটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, নাম্বার অফ স্কলারশিপ কটা পাবে? টোটাল 10,000 স্কলারশিপ বাই ইচ অফ দ্য ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা। মানে তুমি ডিগ্রিতে ভর্তি হলেও তোমাকে 5,000 টাকা দেওয়া হবে, এবং ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু সেম 5,000 টাকা দেওয়া হবে। ফার্স্ট ইয়ার অফ দ্য ডিগ্রি অফ দ্য ডিপ্লোমা কোর্সেস, the second year and lateral entry of the AICT approved number of scholarship transfer is the other of category of number of application not received। মানে কোনো রিসিভ পুনরায় কিন্তু ট্রান্সফরমার করা হবে না, নাম্বার অফ স্কলারশিপ ট্রান্সফরমার করা হবে না, ঠিক আছে। এখানে তোমাদের স্টেট অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ 10,000 টাকা তোমাদের কিন্তু ইউনিয়নের হাতে, স্টেট বা ইউনিয়ন যে আছে সেই স্কলারশিপ তোমাদের ডিগ্রি ডিপ্লোমা এনজয়টি এ অ্যান্ড বি। ইন দ্য অ্যাডিশনাল অফ দ্য 10,000 স্কলারশিপ পয়েন্টেড অফ নাম্বার অনলাইন দ্য ফ্রম দ্য নর্থ সিনিয়র কাশ্মীর, এগুলো যায় এই যে সমস্ত জায়গায় ত্রিপুরা উইল বি গিফট অফ দ্য স্কলারশিপ, ঠিক আছে। এই সমস্ত জায়গায় কিন্তু স্কলারশিপ হয়, ঠিক আছে। অ্যামাউন্ট অফ স্কলারশিপ, তোমাকে 4 বছরে কত অ্যামাউন্টের স্কলারশিপটা দেওয়া হবে? দেখো, তোমাদের 50,000 টাকা পার অ্যানাউন্ট ফর এভরি ইয়ার স্টাডি অফ ম্যাক্সিমাম 4 years ডিগ্রি অ্যান্ড 3 years ডিপ্লোমা, ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড অফ দ্য 3 years ডিগ্রি অ্যান্ড 2 years ডিপ্লোমা, সেকেন্ড ইয়ার অ্যাডমিটেড অফ দ্য ল্যাটার এন্ট্রি ল্যাম্প অফ দ্য সাম, the payment of college fee and computer purchase and book and software purchase, no other additional of the pay, hostel charge and medical charge ইত্যাদি। এই 50,000 টাকা তোমাদের প্রত্যেক বছরে তোমাদের পড়াশোনার সময় তোমাদের কাছে এই স্কলারশিপের মাধ্যমে পাবে, ঠিক আছে। এবং তার সাথে কম্পিউটার পারচেস এবং বুক এবং তোমাদের কলেজ কিন্তু টুয়ার্ড পেমেন্ট, মানে দুদিক থেকে নিয়ে কিন্তু তোমাদের পেমেন্ট করবে কলেজ, ঠিক আছে। এটা তোমাদের বলে দিয়েছে কলেজ ফি এবং ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা যারা করবে তারাই, ঠিক আছে। আর আদারওয়াইজ যদি তোমাদের অন্য কোনো খরচায়, তো সেক্ষেত্রে নো অ্যাডিশনাল, ঠিক আছে, গ্র্যান্টেড অফ পে হোস্টেল চার্জ অ্যান্ড মেডিকেল চার্জ, ঠিক আছে। তাহলে তোমাদের মেডিকেল চার্জ আর হোস্টেল চার্জটা কিন্তু এই স্কলারশিপ থেকে পে করতে পারবে না, ঠিক আছে। দি ডকুমেন্ট প্রুফ অফ দ্য অ্যাবাভ অফ দ্য অ্যাভেলেবল অফ বেনিফিট, মানে তুমি খুবই একটা বেনিফিট পাবে, ওকে। মোড অফ পেমেন্ট, তুমি কীভাবে পেমেন্ট করবে আফটার অফ সিলেকশান, তোমার এই যে স্কলারশিপটা যদি সিলেকশান হয়ে যায় তারপরে তুমি কিন্তু এই DBWDBT মোড অফ অ্যানালাইজ বেসিক প্রসিডিওর দিয়েছে, কীভাবে তুমি প্রসিডিওর অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে তোমাকে এখানে মাথায় রাখতে হবে দি ক্যান্ডিডেট অফ দ্য ফুলি অফ দ্য কন্ডিশন অফ দ্য অ্যাপ্লাই অনলাইন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP, ঠিক আছে। NSP পোর্টালে যেতে হবে, অ্যাপ্লিকেশান প্রসেস অ্যান্ড নোটিশ পাবলিশ AICT অফ ওয়েবসাইট। তো তোমাদের প্রত্যেকটা বছরে কিন্তু AICTর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই প্রসেসটা করতে গেলে তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। ন্যাপসের পোর্টালে যে NSP ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। হোস্টেল সফটওয়্যার ভেরিফাই অফ দ্য অনলাইন ডিপার্টমেন্ট অফ দ্য এডুকেশনাল অফ দ্য UTF ভেরিফাই অফ দ্য অ্যাপ্লিকেশান অফ সেকেন্ড লেভেল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়ে আছে, এর জন্য তোমাকে কিন্তু দি সিলেকশন ক্যান্ডিডেট বেস অফ কোয়ালিফাই অফ দ্য এক্সাম টেকনিক্যাল ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস ফ্রম দ্য AICT অ্যাপ্রুভ, ঠিক আছে, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেও সেম স্কলারশিপ তোমরা মেয়েরা নিতে পারবে, আর সেকেন্ড ইয়ারেও তোমরা কিন্তু মেয়েরাও নিতে পারবে, ঠিক আছে। স্টেট অফ মেরিট লিস্ট অফ দ্য পার নাম্বার স্কলারশিপ অ্যালটেড 3.0 অ্যাবাভ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু মেরিট লিস্টে তুমি পাবে তোমার নাম্বারের ভিত্তি করে, ঠিক আছে। এবার হচ্ছে মেথড অফ রিভলিং রাইট ফর দ্য ডিগ্রি কোর্সেস অ্যাডমিটেড স্টুডেন্ট, যারা ডিগ্রিতে ভর্তি হবে, মানে যারা ডিপ্লোমা করার পর তোমরা বিটেক করবে, তো পার্সেন্টেজ অফ দ্য 10 মার্কস, মানে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ দেখা হবে এবং উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ ডাজ নট দ্য ব্রেক টাইপ
দ্য পার্সেন্টেজ অফ দ্য 10 মার্কশিট অফ দ্য র্যাঙ্ক হাই। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকটা তোমাদের অতটা গুরুত্ব দেওয়া হবে না, কিন্তু মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু তোমাদের গুরুত্ব দেওয়া হবে। ওকে, এজ অফ দ্য কেসেস অফ পার্সেন্টেজ ডাজ নট অফ দ্য ব্রেক টাই অফ দ্য এল্ডার অ্যাকাউন্ট টু দ্য র্যাঙ্ক হায়ার। ঠিক আছে, তাহলে অল দ্য ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে মাধ্যমিকের পার্সেন্টেজ তোমাদের দেখা হবে না। ঠিক আছে, এই তোমাদের দেখা হবে। ঠিক আছে, এবং হচ্ছে এখানে যদি বলছে ইফ ইউ দ্য অ্যাবভ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। ঠিক আছে, তোমার বাবা ধরো ফার্মার, বছরে তোমার বাবা 20 বা 30 এরম 5,000 এরম যদি করে, তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যদি কম ইনকাম হয়, ঠিক আছে, লোয়ার অ্যানুয়াল ইনকাম যদি হয়, সেটার ক্ষেত্রে তোমাকে স্কলারশিপ দেওয়া হবে। ওকে, এইগুলো তোমাদের দেখা হবে, একটু পড়ে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিগ্রি কোর্সেস। দেখো এখানে তোমাদের বিহার, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে 129টা জন স্কলারশিপ পেয়েছে। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে দেখো এই স্কলারশিপ। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের এই ভিডিওর সম্পর্কে যদি আরও তথ্য জানতে চাও, তো সেই ক্ষেত্রে কমেন্ট সেকশানটা খোলা আছে, কমেন্ট সেকশানে বলবে। ঠিক আছে, এইদিকে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।